যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তান একটা পর্যায়ে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তার মা বাবার উপর অত্যাচার করে, অহংকার আর অহমিকায় অন্ধ হয়ে যায়, সেই শিক্ষাই যদি আমরা আমাদের সন্তানদের সামনে তুলে ধরে বলি এটাই তোমার জন্য সর্বোচ্চ সফলতা, তাহলে মাথায় রাখতে হবে এই পরীক্ষা আর এই শিক্ষা আমাদের বেশি দূর এগুতে দিবে না, আমাদের প্রত্যেকের চোখের পানি পড়ার কারণ হবে। আমরা এমন জায়গায় নিয়ে গেছি আমাদের এই কালচারকে, সমাজকে, আমাদের সন্তান সন্ততি এবং আমরা পরিবারের যারা সদস্য আছি, আমরা ব্যাপারটিকে এমনভাবে গ্রহণ করেছি যে আমার সন্তানের সফলতার স্বর্ণ চূড়ায় সে তখনই উঠবে যখন সে জিপিএ 5 পাবে। আজকে আমরা আমাদের পকেটের টাকা খরচ করতে ভয় পাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তুমি কি কোরবানি করো? আজকে আল্লাহর রাহে 2 টাকা 5 টাকা 10 টাকা দিতে গেলে আমার মনে হয় কি না জানি দিয়ে গেলাম। আমার পরিবারে একটা বিপদ হলে বা কিছু হলে, আমার ফ্যাক্টরি জ্বলে গেলে, আমার বাসাবাড়ি কিছু একটা হলে আমি মনে করি আমি এত নামাজ পড়ি, এত ইবাদত বন্দিগি করি, আমার এই বিপদ, আমার এই বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাম যেন বলছেন, কি কোরবানি তুমি করেছো? আমার মতন কোরবানি করতে পেরেছো। আল্লাহু আকবার। দৃশ্যটা ভাবতে পারেন ভাই, কেমন ছিল সেই অবস্থাটা যে উনি ওনার কলিজার টুকরো সন্তানকে কোরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছেন। পিছন থেকে শয়তান বলছে, কিরে ভাই, কিরে, এই বয়সে কোথায় যাও? তোমার বয়স পড়ে আছে, সামনে কত জীবন আছে, এই মুহূর্তে তোমাকে বলা হয়েছে কোরবানি করতে আর তুমি নিজের জীবন দিয়ে দিবা? এই সন্তান বলেছিল, আল্লাহ তাআলা আমার জীবনকে কবুল করেছেন, আমি জীবন উৎসর্গ করব, কিন্তু তুমি বাধা দেওয়ার কে? নিশ্চয়ই তুমি শয়তান ছাড়া কেউ না। উনি তো জানতেন না পরবর্তীতে এটা কি হবে। উনি না জেনে, ওনার স্বাভাবিক জ্ঞানী, উনি শয়তানকে দেখে 7টা পাথর নিক্ষেপ করেছিলেন। আমার আল্লাহ তাআলা ওই পাথর নিক্ষেপের দৃশ্যটাকে এত ভালোবেসেছেন, এটা আজীবন কিয়ামত পর্যন্ত যারা হজে যাবেন তাদের জন্য এই পাথর নিক্ষেপটাকে তিনি ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি, কৃতজ্ঞতা আদায় শেষ হবে না। কারণ তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন এবং জীবন চলার পথে হেদায়েতের পথ তিনি বাতলে দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, সুন্নাহ হিসেবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যাতে করে আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের পথ চলা, আমাদের কথা বলা, সব কিছু আমরা ইসলামের গণ্ডির মধ্যে থেকে আমাদের এই জীবন বিধান ইসলামের ছায়াতলে থেকে জীবনকে পরিচালনা করতে পারি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা সবসময় আমাদের জীবন চলার পথে একটা প্রশ্ন বারবার যখন এসে দাঁড়ায়, সেটা হলো সফলতার ব্যর্থতা। আমরা সবাই সফল হতে চাই, আমরা কেউ ব্যর্থ হতে চাই না। তো সফল হওয়ার চাবিকাঠি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আমাদের ইসলামী জীবনযাপনের মাধ্যমে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আপনার জীবন চলার পথে ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, ব্যাখ্যা করে দিয়েছে কেন আপনি এটা করবেন, কেন আপনি এটা করবেন না। কখনো কখনো আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, আবার কখনো কখনো অনুধাবন করতে পারি না। এই কারণে নানা ধরনের সংশয় তৈরি হয়, প্রশ্ন তৈরি হতে পারে। এক্ষেত্রে আমাদের জন্য বিশাল শিক্ষণীয় বিষয় আছে, কারণ সব কিছু আমি আজকে বুঝতে পারবো না, এটাই স্বাভাবিক। কিন্তু প্রমাণিত ব্যাপার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অথবা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অথবা তার আগে যারা নবী রাসূলগণ এসেছেন তাদের পক্ষ থেকে তারা যে সকল বক্তব্যগুলো দিয়েছেন, মানুষ বুঝুক আর না বুঝুক, যখন তারা সেটা মেনে নিয়েছেন তারাই সফল হয়েছেন। বোঝার একটা নির্দিষ্ট বয়স থাকে, সীমা থাকে, ওই সীমা অতিক্রম না হওয়া পর্যন্ত আমাদের সব কিছু বুঝে আসবে না, আবার সব কিছুই সহজে সবাই বুঝতেও পারবে না। আপনি যদি আমাকে সায়েন্স বুঝাবার চেষ্টা করেন এই ভবনের ক্ষেত্রে, আমি বুঝবো না, এটা আমার সাবজেক্ট না। কিন্তু আপনার কথা আমার মেনে নিতে হবে, কারণ আমি এটা বিশ্বাস করব যে আপনি এই ব্যাপারে ভালো জ্ঞান রাখেন। আবার ঠিক এমনি করে আমি যখন একটা কথা বলবো, হয়তো অনেক ক্ষেত্রে আপনি নাও বুঝতে পারেন, আপনারও এতটুকু ধারণা থাকতে হবে যে তিনি হয়তো কোরআন সুন্নাহর নির্যাস থেকেই বলছেন, এটা আমি মেনে নিচ্ছি। আমরা যখন বাচ্চাদেরকে কোনো বিষয় বলি, আমাদের বাচ্চাগুলো বুঝুক আর না বুঝুক, অনেক সময় না বুঝলে কান্নাকাটি করে, মানতে চায় না। কিন্তু এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝি যে বাচ্চার জন্য আমরা যা যা কল্যাণকর সেটাই তো আমরা করে থাকি, কিন্তু বাচ্চার বোঝার বয়স হয়নি। তো এই জন্য ইসলামের শাশ্বত বিধানটা আমাদের জন্য এইরকম যে সবাই সব কিছু বুঝতে পারবে না, কিন্তু যেটা করতে পারবে সেটা হলো মানতে পারবে। আমরা বুঝতে পারি আর না পারি, যদি মানতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব।
সফলতার চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। দেখেন, অতি সম্প্রতি গত সপ্তাহে আমি একটা বিষয় দেখলাম, খুব ভাবলাম, আমাকে ভাবিয়ে উঠিয়েছে, যে আমি বারবার এটা চিন্তা করেছি কেন এমন হয়। আমাদের এসএসসির রেজাল্ট আউট হলো, তারপরে দাখিলের রেজাল্ট আউট হয়েছে। আমরা দেখলাম যে এখানে দুই পক্ষের একটা বিশাল একটা বাড়াবাড়ি ছিল। সে বাড়াবাড়িটা কি? যারা জিপিএ 5 পেয়েছে তাদের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাদের উল্লাস, তাদের সব কিছু মিলিয়ে এমনভাবে আমাদের সামনে ব্যাপারগুলো উপস্থাপিত হয়েছে যে পৃথিবীতে যদি তুমি সফল হতে চাও তাহলে একমাত্র মাধ্যম হলো জিপিএ 5 পাওয়া। অর্থাৎ আমরা এমন জায়গায় নিয়ে গেছি আমাদের এই কালচারকে, সমাজকে, আমাদের সন্তান সন্ততি এবং আমরা পরিবারের যারা সদস্য আছি, আমরা ব্যাপারটিকে এমনভাবে গ্রহণ করেছি যে আমার সন্তানের সফলতার স্বর্ণ চূড়ায় সে তখনই উঠবে যখন সে জিপিএ 5 পাবে, আর বাকি কিছুই লাগবে না। আবার পাশাপাশি এটাও আমরা দেখেছি যে যারা জিপিএ 5 পেয়ে উল্লাস করেছে, গার্ডিয়ান বলেন, শিক্ষার্থী বলেন, তাদের একটা সাইড ছিল। পাশাপাশি আরেকটা সাইড আমরা দেখেছি যে শিক্ষার্থী জিপিএ 5 না পাওয়ার কারণে তার পরিবার থেকে কথা বলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কথা বলা হয়েছে, কেউ হয়তো ফেল করেছে। এই কারণে 8 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 8 জন। এটা কিন্তু আমাদের জন্য ভয়াবহ একটা বার্তা। আমরা এমন কিছু বিষয়কে সামনে নিয়ে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎকে এমনভাবে আমরা আতঙ্কিত করে ফেলছি যে এই অবস্থা যদি আমাদের এইভাবে চলতে থাকে তাহলে সামনে আরও ভয়াবহ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়েছি যে কোনো মূল্যেই তোমাকে সর্বোচ্চ মার্কস পেতে হবে, এটাই হলো তোমার সফলতা। আসলে এটাই কি সফলতা? ঠিক ওই দিনই আরেকটা নিউজ আমার চোখে পড়েছে। একজন ভদ্র মহিলা তিনি বলেছেন, ভিকারুন্নেসা নুন স্কুলের কথা তিনি বলেছেন। এটা উনি বলতে গিয়ে বলেছেন, কারণ ওই স্কুলের পাশে তিনি ছিলেন, যে আমার হাত থেকে একটা ফিডার বা একটা কিছু পড়ে গেছে, আমি একটা ছাত্রীকেও দেখি নাই যে তারা আমার ওই পাত্রটা তুলে দিয়ে আমার হাতে দিবে, কারণ তাদের প্রত্যেকের ভিতরে একটা অহমিকা কাজ করতেছিল যে আমরা এই স্কুলের স্টুডেন্ট, আমি কেন তার এটা তুলে দেব। এই শিক্ষা দিয়ে আমরা কি করব? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তান একটা পর্যায়ে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তার মা বাবার উপর অত্যাচার করে, অহংকার আর অহমিকায় অন্ধ হয়ে যায়, সেই শিক্ষাই যদি আমরা আমাদের সন্তানদের সামনে তুলে ধরে বলি এটাই তোমার জন্য সর্বোচ্চ সফলতা, তাহলে মাথায় রাখতে হবে এই পরীক্ষা আর এই শিক্ষা আমাদের বেশি দূর এগুতে দিবে না, আমাদের প্রত্যেকের চোখের পানি পড়ার কারণ হবে। অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছিল, মূল্যবোধের শিক্ষা দিয়েছে, নীতির শিক্ষা দিয়েছে, নৈতিকতার শিক্ষা দিয়েছে, মৌলিক শিক্ষা দিয়েছে। যে মৌলিক শিক্ষার আদলে, যে মৌলিক শিক্ষার ফাউন্ডেশনের উপরে আমাদের সমাজটাই ইতিপূর্বে দাঁড়িয়েছিল। আমরা আজও আমাদের মুরব্বীদের দিকে যখন তাকাই, মুরব্বীদের দিকে যখন তাকাই, আমরা সেই ছবিগুলো দেখতে পাই। আজও যাদের বয়স 40-এর মধ্যে আছে, তারাও যে শিক্ষা আমরা পেয়েছি, এই শিক্ষা এখনও আমরা বুকে লালন করি। আজও আমি আমার শিক্ষকের সামনে গেলে আমার বুক ধরপড় করে। আমার শিক্ষকের সামনে দাঁড়ালে আমার আজও ভয় লাগে, আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আর বর্তমান প্রজন্মের কাছে আমরা দেখি যে শিক্ষার্থী একরকম, শিক্ষক শিক্ষিকা একরকম, এমন সব ঘটনা, এমন সব দুঃখজনক বিষয় আমাদের সামনে আসে যেটা আমাদেরকে লজ্জিত করে, সমাজকে লজ্জিত করে, এবং আমরা একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। তো এই কারণে আমি যেটা বলতে চাই, পুঁথিগত বিদ্যার প্রয়োজন আছে, এটা আপনার জীবনকে চালানোর ক্ষেত্রে দরকার আছে, কিন্তু এর পেছনে এই পুঁথিগত বিদ্যা, যে বিদ্যাটাকে যে পরিচালনা করবে, মূলত পেছনে যে থাকবে, সেটা হলো আপনার সন্তানের দ্বীনের শিক্ষা। এবং আমাদের ওই দ্বীন শিক্ষা দরকার, কারণ যেই গার্ডিয়ানদের কথায় মনে কষ্টে যেই শিক্ষার্থী সন্তানগুলো আত্মহত্যা করেছে, বুঝতে হবে সেই গার্ডিয়ান বুঝতে পারেন নাই যে আমার সন্তান আজকে পারে নাই, ভবিষ্যতে পারবে, তাকে আমার এইভাবে বলাটা উচিত নয়। আমাদেরকেও শুধরাতে হবে, আমাদের সন্তানদেরকেও সেই পথে হাঁটাতে হবে। আর
এই শিক্ষাগুলো কোরআনে কারীমের পরতে পরতে আপনি পাবেন, কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আপনি পাবেন। কিন্তু আফসোসের বিষয় হলো এই কোরআন তো আমরা ধরি না। এই কোরআন আজকে আমাদের হয়ে গেছে 3 দিন আর 40 সময় পড়ার বিষয়। বড় জোর আমরা কেউ কেউ আছি যে কয়েক খতম কোরআন দেওয়ার চেষ্টা করি রমজান মাসে, এরপরে সেই কোরআনের উপরে আস্তরণ, ধুলার আস্তরণ পড়ে থাকে, আবরণ পড়ে থাকে। এই কোরআনের দিকে আমাদের নজর নেই। অথচ এই কোরআনকে যদি আমরা সামনে রাখতে পারতাম, কোরআনী শিক্ষাটাকে যদি আমি আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন আমি যদি সেখানে বাস্তবায়ন করতে পারতাম, রাষ্ট্রের মাঝে যদি উপস্থাপন করতে পারতাম, তাহলে এই সমাজ ব্যবস্থাটা এমন হতো না। এটা আমাদেরকে বারবার এই ঘটনাগুলো ধাক্কা দেওয়া উচিত, উপলব্ধি করানো উচিত যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আজকে আমরা সর্বোচ্চ সফলতার ব্যর্থতা কোন খাতে, কোন ক্ষেত্রে নির্ণয় করছি, এটা আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোকেই আমরা বাচ্চাদেরকে বিশাল পরীক্ষা মনে করাচ্ছি, অথচ আসল পরীক্ষায় আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারছি না, আমরা নিজেরাও তৈরি হচ্ছি না। অথচ সেই পরীক্ষার ঘটনাগুলো কোরআন খুলুন, সেখানে আছে। আমরা ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি, বলেছি যে এই সপ্তাহে কিছু কথা বলবো। আপনি দেখেছেন একটা মানুষের জীবনে কিভাবে পরীক্ষা আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জীবনীটা আমাদের সামনে যদি দর্পণ হিসেবে থাকতো, আয়না হিসেবে থাকতো, তাহলে আমরা নিজেদেরকেও বলতে পারতাম, সন্তানদেরকেও বুঝাতে পারতাম, সমস্যা নেই, ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ সফল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কত পরীক্ষা আসছে, একটার পর একটা পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের সর্বোচ্চ চূড়ায় তিনি অবস্থান করেছেন। আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে পুরস্কৃত করেছেন। কিন্তু আমরাও অস্থির হয়ে গেছি, আজকে এই সমাজ অস্থির সমাজ হয়ে গেছে। আমাদের সন্তানদেরকেও একটা অস্থির প্রতিযোগিতার মধ্যে আমরা ছেড়ে দিয়েছি। আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে, দ্বীনের পথে ফিরে আসতে হবে, নচেত আমরা কিন্তু শান্তিতে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কেন আজকে বিশ্বের নানা জায়গা থেকে যখন হাজী সাহেবরা হজ করতে যাবেন, হজের অধিকাংশ কাজগুলোকেই আমরা যদি খেয়াল করে দেখব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, তার পারিবারিক জীবনের সাথে সম্পৃক্ত অনেক বিষয়কে আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত করে দিয়েছেন। কেন? এই কেনর উত্তর হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাকে যদি আমরা স্টাডি করতে পারি, তাহলে বুঝব ধৈর্য কাকে বলে, সহনশীলতা কাকে বলে, আল্লাহর উপর ভরসা কাকে বলে, কিভাবে একজন বান্দার জীবনকে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর পথে নিবেদিত হয়ে চলতে হয়, সেটা আমরা বুঝতে পারতাম। তো এই কারণেই আমি আপনাদেরকে বলেছি যে আমরা তো অনেকে হজে গিয়েছি, আলহামদুলিল্লাহ, অনেকে হজে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেকে হজে ইনশাল্লাহ ভবিষ্যতে যাব, আল্লাহ যাদেরকে তৌফিক দান করবেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের উচিত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা উপলব্ধি করে এবং সেই সাথে হৃদয়ঙ্গম করে আমাদের জীবনটাকে তার জীবনের মতন সাজাবার চেষ্টা করা উচিত। তো সেই আলোকেই আমি পবিত্র কোরআনুল কারীম থেকেই বেশ কিছু আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সেই আলোকেই কিছু কথা বলার চেষ্টা করেছি। তা আজকে আমি যেখান থেকে বলতে চাই, আপনারা জানেন যে একজন মানুষ তার জীবনে কতগুলো পরীক্ষা দিতে পারে। আজকে আমরা যে পরীক্ষা নিয়ে হুতাশ করেছি বা করে যাচ্ছি, এটা তো কোনো পরীক্ষা না, আসল পরীক্ষা তো বাকি রয়ে গেছে। সেই পরীক্ষায় আপনি কিভাবে উত্তীর্ণ হবেন, এটা যদি চান তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে আপনাকে তাকাতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পরীক্ষা আমরা গত সপ্তাহে জেনেছি যে একজন মানুষকে কোন পর্যায়ে আমি ভাবতে পারি যে আগুনে নিক্ষেপ করা হবে, গোটা সমাজের মানুষগুলো চলে আসছে এই দৃশ্যটা দেখার জন্য, সবাই ভয়ে ভয়ে কাঁদছে। কিন্তু একজন মানুষ যিনি ছিলেন নির্ভীক, যার দৃষ্টি ছিল অবারিত, যিনি নির্ভীক চিত্তে বলেছিলেন কোনো সমস্যা নেই, আমি আমার মাবুদ, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এবং একক বলেই মানি, তিনি অদ্বিতীয়,
এই কথা বলা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধ আমি করেছি, এটা কোনো অপরাধ নয়। আমার মালিকই দেখবেন আমার কি অবস্থা হবে। এবং তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের সকল বান্দা বান্দীদেরকে দেখিয়ে দিয়েছেন, তুমি যদি তোমার মালিকের উপর ইব্রাহিম আলাইহিস সালামের মতন ভরসা করতে পারো তাহলে তোমার মালিক আগুনকে শীতল করে দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তো আমরা জানি যখন ওনার কিছুই হলো না, গোটা সমাজের মানুষের মধ্যে যখন আলোচনা শুরু হয়ে গেল যে সর্বনাশ, এটা কি হলো, তখন সেই সময়ের রাষ্ট্র শাসক এবং আশেপাশে যারা ছিল তারা বলল যে এই মানুষটা যদি এই সমাজে থাকে, প্রত্যেকটা মানুষ তার কথা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, তাকে এই সমাজে থাকতে দেওয়া যাবে না, রাখা যাবে না। এই সমাজ থেকে তাকে বের করে দিতে হবে। এমনকি তিনি তার বাবার ঘরে থাকতে পারেননি, সমাজে থাকতে পারেননি, তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। একজন মানুষ, ভাবুন, তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মালিক বলার কারণে তাকে তার সমাজ, তার রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে আমরা অনেক সময় দেখি যে একজন ভালো মানুষ অনেক সময় অনেক জায়গায় থাকতে পারেন না, অনেক বিপদের কারণে বিপদ আপদ তার দিকে ধেয়ে আসে। তিনি যদি চিন্তা করেন যে এটা তো আজকের সুন্নাহ না, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ছিল, তিনিও থাকতে পারেন নাই, তাকেও বের করে দেওয়া হয়েছে, এটা এমন কোনো নতুন বিষয় না। সমাজের মধ্যে আপনি যখন ঈমানের কথা বলবেন, আপনি যখন দ্বীনের কথা বলবেন, আপনি যখন সঠিক কথাগুলো বলবেন, আপনি যখন সঠিক জ্ঞানের কথা বলবেন, এটা কেবল আপনার উপর বিপদ আসবে এমন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতন মানুষ, যার হাদিস আজকে কোটি কোটি মানুষ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে মকবুল করেছেন, কবুল করেছেন, তার হাদিস গ্রন্থকে কবুল করেছেন। পৃথিবীর সমস্ত মাযহাব, সমস্ত মুসলমান, সমস্ত মানুষের বক্তব্য একটা, সবাই এই জায়গায় একমত পোষণ করেছেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আস-সাহিহুল বুখারী, যে পৃথিবীতে আল্লাহর কিতাবের সাথে তো কোনো তুলনা হয় না, কিন্তু পৃথিবীতে যদি কোনো সংকলনের ক্ষেত্রে বলা হয় যে কোনটা সবচেয়ে শুদ্ধ বিশুদ্ধ, তাহলে সমস্ত স্কলার একমত পোষণ করেছেন, সেটা হলো বুখারী শরীফ। ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, যিনি এই হাদিসের গ্রন্থ সংকলন করেছেন, আমরা কথায় কথায় আজকে বুখারী বলি, মুসলিম বলি, তাই না ভাই? কিন্তু তার ইতিহাস কি ছিল? তিনিও তার সমাজে থাকতে পারেননি। তিনি সত্য বলেছেন, তিনি জ্ঞানের কথা বলেছেন, তিনি বিশুদ্ধ জ্ঞানের কথা বলেছেন। সেই রাষ্ট্রের যে অধিপতি ছিল তিনি তাকে থাকতে দেন নাই, তাকে রাষ্ট্র থেকে বের করে দিয়েছেন। ঘটনাটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি বের হতে হতে যেখানেই গিয়েছেন সেখানেই সরকারের লোক ছিল, যেখানেই গিয়েছেন সেখানেই এই রাষ্ট্রের লোক ছিল। একটা পর্যায়ে শাওয়ালের 1 তারিখে যখন আগামীকালকে ঈদ উল ফিতর উদযাপন হবে, তিনি আর সহ্য করতে পারেননি। সেখান থেকে যখন তিনি বের হয়ে এসেছেন, রাস্তার মধ্যেই তিনি পড়ে ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, ইমাম বুখারীর নাম আজকে কিন্তু মুখে মুখে, উনি কিন্তু সফল, উনি আজকে আমাদের মাথার তাজ, কিন্তু যারা তার পেছনে ছিল, যারা তাকে কষ্ট দিয়েছে, আজকে তাদের নাম কেউ উচ্চারণ করে না, তাদেরকে মানুষ চিনেও না, তাদেরকে মানুষ জানেও না। তো এটা যুগে যুগে হয়ে আসছে। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা বান্দা আর বান্দীদের দায়িত্ব, কর্তব্য হলো, আপনি হয়তো সাময়িক কষ্ট পাবেন, সাময়িক যন্ত্রণা পাবেন, কিন্তু সেই কারণে আপনি সত্য থেকে কখনো বিচ্যুত হবেন না, আপনি জ্ঞান থেকে বিচ্যুত হবেন না, আপনি সঠিক কথা বলতে বিচ্যুত হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি বড় হতে চান, আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চান, এছাড়া আমাদের আর কোনো পথ নাই। সৎ এবং সততার পথ ছাড়া বিকল্প কোনো পথ মুসলমানদের হাতে নাই। আর এই বিষয়গুলো যদি আমরা শিখতে চাই, জানতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের কাছে আমাদের ফিরে আসতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমতো অবস্থায় দেখলেন যে আর ওনার এই রাষ্ট্রে থাকা যাচ্ছে না, ওনাকে বের করে দেওয়া হলো, এটাও তার জন্য একটা বিশাল পরীক্ষা ছিল। উনি ওনার স্ত্রী নিয়ে বের হয়ে গেছেন, এবং কি একটা অবস্থা যে উনি সেই রাষ্ট্রের কোথাও স্থান পাচ্ছেন না, আরেক রাষ্ট্রে চলে যাচ্ছেন।
বর্তমান সময়ের মতন এত ভালো ব্যবস্থা ছিল না, গাড়ির চিন্তা করা যেত না, ট্রেন প্লেন এগুলোর চিন্তা করা যেত না, ওই উটের বাহনে চড়ে মাইলের পর মাইল চলতে হতো। তিনি চলেছেন, এটা চারটিখানি কোনো বিষয় ছিল না ভাই। কিন্তু তিনি এই ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক, তিনি তার বান্দার ব্যাপারে খুব ভালো করে জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না যে তাকে ভবিষ্যতে কি বানানো হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন বানাবেন সেটা তো আল্লাহ তাআলাই জানতেন। সুবহানাল্লাহ। তৃতীয় বিষয়টা আমরা যদি দেখি যে ওনার ফ্যামিলিটা কেমন ছিল, যে উনি যখন ওনার ফ্যামিলি নিয়ে যাচ্ছিলেন, আরেক অঞ্চলের বাদশার লোলুপ দৃষ্টি পড়েছিল তার ফ্যামিলির প্রতি, তার স্ত্রীর প্রতি। কিন্তু যখনই সেই বাদশা তাকে ধরার চেষ্টা করত, তার হাত পা অবশ হয়ে যেত। একজন নারী কতটা বিদুষী, পুত পবিত্র হলে, এবং তিনি যখন বলতেন যে আমি আল্লাহর কাছে তোমার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি, এই কথা বলার সাথে সাথে তার হাত অবশ হয়ে যেত, বাদশার হাত। সেইভাবে 3 বার ঘটনা ঘটার পরে সে ক্ষমা চেয়েছিল যে মাফ করে দাও, এবং সে তার মেয়েকে তার ওই স্ত্রীর বাদী হিসাবে দিয়ে দিয়েছিল। তো মূল ব্যাপারটা হলো যে তিনি কেমন ছিলেন, তার পরিবার কেমন ছিল, আমরা আজকে কেমন, আমাদের পরিবার কেমন, আমাদের মা বোনেরা কেমন, তারা কেন সারার মতন হতে পারেন না, তারা কেন হাজেরার মতন হতে পারেন না, তারা কেন ফাতিমার মতন হতে পারেন না, তারা কেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হতে পারেন না। আমি আমার মা বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের সংসারের কাজকর্ম করার পরেও আপনারা যথেষ্ট সময় পান। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা এই সকল বিদুষী, মহীয়সী, পুত পবিত্র এবং ইমানদার নারীদের জীবনীগুলো পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনটাও সুন্দর হচ্ছে, আপনার জীবনের মধ্যে অহংকার কাজ করবে না, মানুষের পরশ্রী কাতরতা যে একটা ব্যাপার আছে এটা তখন কাজ করবে না, কি খেলাম কি পেলাম এগুলো নিয়ে তখন আসবে না। আপনার ভেতরে তখন ঈমানের আলোয় আপনি আলোকিত হতে পারবেন, আপনার জীবনটা সুন্দর হবে, অল্প তুষ্টে আপনি আনন্দিত থাকবেন। এই জন্য আমি আমার মা বোনদেরকেও বলবো, এই সকল মহীয়সী নারীদের জীবনী পড়ার চেষ্টা করুন। এরপরে তারা যখন সেই ফ্যামিলি নিয়ে বের হলেন, আমরা জানি যে আরেকটা পরীক্ষা তার উপর এসেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু করলেন, তার নিজের জীবন বিপন্ন হতে চলেছিল, তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন, সমাজ থেকে বের হয়ে আসলেন, তিনি এমন একটা অঞ্চলে চলে এলেন। কিন্তু একটা বিষয় তার ভেতরে ছিল যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমার স্ত্রীর বয়স হয়ে যাচ্ছে, যথেষ্ট বয়স হয়ে গেছে, কিন্তু সন্তান তো হয় না। এটাও তো একটা পরীক্ষা। আজকে আমাদের এমন অনেককে দেখি, বিয়ের প্রথম বছর কেউই সন্তান চায় না, আমাদের এই সোসাইটির যেটা, যে প্রথম বছরে আবার সন্তান কি, প্রথম বছর আমরা একটু মজ মস্তি করবো, হ্যাঁ ঘুরবো ফিরবো, এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করেন। এরপরে দ্বিতীয় বছর থেকে হলো টেনশন শুরু হয়, সন্তান তো হয় না, সন্তান তো আসে না। তো এই টেনশনটা যখন 5 বছর অতিবাহিত হয়ে যায়, সন্তান হয় না, তখন দেখা যায় সংসারের মধ্যে ঝামেলা তৈরি হয়, বিভিন্ন মাজারে যাওয়া শুরু হয়, কোনো ডাক্তার বাদ যায় না আর কি, তখন থেকে নানা ধরনের জীবন শুরু হয়ে যায়। এর আগে কিন্তু বিয়ের পরে আর 1 বছর তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, এই ডায়লগের মধ্যেই তারা থাকতো। এবার দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর যাওয়ার পরে যখন আর সন্তান হয় না, এখন ওই তুমি ছাড়া কেউ নেই এটা হাওয়া হয়ে যায়। তখন এই দোষ সেই দোষ, এই সমস্যা সেই সমস্যা টুংটাং লেগেই থাকে, সংসারের মধ্যে ঝামেলা তৈরি হয়ে যায়। কারণ তখন তারা মা আর বাবা ডাক শুনতে চান। এটা হলো বাস্তবতা, অনেককে আমরা দেখেছি, এটাই বাস্তবতা। আমরা 5 বছর ধৈর্য ধারণ করতে পারি না, এর মধ্যেই দেখা যায় নানা জায়গায় ছোটাছুটি করি। 10 বছর হলে তো কথাই নেই, সেখানে বিয়ে শাদী কতটা কী টিকে থাকে, আরও কত কিছু হয়, অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 87 বছর, 87 বছর হওয়ার আগ পর্যন্ত তার ঘরে সন্তান ছিল না। কিন্তু পরীক্ষাটা কি দিয়েছেন? ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তিনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বুল আলামিন আমাকে একটা পুত্র সন্তান দান করেন, সুসন্তান দান করেন, যে সুসন্তান পরবর্তীতে
আমার এই বংশ রক্ষা করবে এবং আপনার কথাগুলো যে বলবে যে সৎ হবে, সৎ। কি চমৎকার দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান, সৎ সন্তান দান করেন। তিনি বলেন নাই আল্লাহ এত এত করলাম, এত কিছু করলাম, আপনার জন্য নিজের জীবন বিপন্ন করলাম, এলাকা ছাড়া হলাম, এরপরে আপনি আমার একটা সন্তান দিচ্ছেন না, এগুলো বলেন নাই। আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। আমরা হলে কি করি? আমাদের অবস্থা কি? এই যে আমরা আর কি ধৈর্য ধরে রাখতে পারি না, ধৈর্য হারা জাতি হয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ধৈর্যের শিক্ষা নিতে হবে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন একটা সুসন্তান দান করেন, যাতে করে এই রক্তধারাটা প্রবাহিত থাকে। একটা মানুষ 87 বছর পর্যন্ত দোয়া করেছেন ভাই। তা আপনি যদি ধরেন যে বিয়ে শাদী হয়তো 18 বছর বা 15 বছর 16 বছর, যে বয়সে বিয়ে হোক, আমরা 20 বছর ধরি, তো 20 থেকে 87 বছরের যদি আপনি হিসাব ধরেন, কত বছরের সাংসারিক জীবন, কত বছরের সাংসারিক জীবন। কিন্তু তিনি আল্লাহর কাছে জাস্ট দোয়া করার দরকার, দোয়া করেছেন। আর আমরা একদিন 2 দিন দোয়া করার পরে আমাদেরকে অনেকেই বলেন, হুজুর দোয়া তো করতেছি, দোয়া তো কবুল হয় না। আমরা বলি, হুজুর দোয়া তো করতেছি, অনেক দোয়া করি, দোয়া তো কবুল হচ্ছে না। আপনি 2 দিন দোয়া করে অস্থির হয়ে গেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর 57 বছর দোয়া করেছেন, উনি তো অস্থির হন নাই। আসুন, ফিরে আসুন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখুন। এই যে 87 বছরের দীর্ঘ সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বললেন আমি তাকে সুসংবাদ দিলাম এক সহনশীল পুত্রের যে আসবে তার কাছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পরীক্ষা, ধৈর্য, পাশ করলেন, সন্তান পেলেন। আল্লাহু আকবার। কিন্তু পরীক্ষা কিন্তু শেষ হলো না, আবার পরীক্ষা শুরু হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানালেন যে যখন এই সন্তান মাত্র এসছে, 87 বছরের সন্তান, কত আদরের সন্তান। আপনার আমার ঘরে ছোট সন্তানকে কত আদর করি, 5 বছর পর সন্তান হলে কত আদর করি, 10 বছর 20 বছর পরে যদি সন্তান হয়, তাহলে এই সন্তানকে কোথায় রাখবো, এটা নিয়ে আমাদের আগে টেনশন করতে হয় যে কত আদরের বুকের ধন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই বুকের ধনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন রেখে আসো, আবার পরীক্ষা, রেখে আসো। এমন একটা পরিবার তিনি গঠন করেছেন, গোটা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন কেমন বাবা হতে হয়, কেমন মা হতে হয়, কেমন সন্তান হতে হয়, কেমন স্ত্রী হতে হয়, কেমন স্বামী হতে হয়। তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে উটের পিঠে চড়ে মাত্র 3 জন মানুষ তাদেরকে নিয়ে যাচ্ছেন, যেতে 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 এই কথা আগেও আপনারা শুনেছেন যে সেখানে মক্কার সামনে, বাইতুল্লাহর সামনে এবার বলা হলো, উট থেমে গেল, তাকে নামানো হলো। তিনি, তার ভেতরে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, এখানে আল্লাহ তাআলা আমাকে থাকতে বলেছেন, কারণ কি? কোনো মানুষ নাই, জন নাই, মরুভূমি, যেদিকে তাকাই শুধু বালু আর বালু, পানির অস্তিত্ব নাই, সবুজের অস্তিত্ব নাই, কেন এখানে আল্লাহ তাআলা আমাকে আসতে বললেন? তাকে জানানো হলো, জিবরাইল আমিন জানিয়ে দিলেন এখানে আল্লাহর ঘর আছে, এই আল্লাহর ঘরকে আবার পুনর্নির্মাণ করতে হবে। আল্লাহর ঘরের মর্যাদা আমরা বুঝি না, আল্লাহর ঘরের মর্যাদা আমরা দিতে পারি না ভাই। আমরা আল্লাহর ঘরে আসার পরেও আমাদের অহংকার, আমাদের অহমিকাকে আমরা দাবিয়ে রাখতে পারি না, নিজেকে আল্লাহর গোলাম মনে করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফ্যামিলি সহ তাকে বলছেন রেখে আসতে, তিনি আবার ওখানে থাকবেন না। কেন? আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। আল্লাহর ঘরের মর্যাদায়, আল্লাহর ঘরের সম্মানে, আল্লাহর ঘর বিনির্মাণে একটা পরিবারকে কত বিশাল স্যাক্রিফাইস করতে হয়েছে আমরা ভাবতে পারি। অথচ মসজিদে এসে আমি পাশের জনকে জায়গা দিব, এই স্যাক্রিফাইসটুকু আমরা করতে পারি না। এখানেও আমরা জায়গা দখল করি, এখানেও আমি অমুক সাহেব তমুক সাহেব আমার পরিচয়। এই পরিচয় ভালো কথা না,
আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ঘরের মর্যাদা আমাদেরকে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফ্যামিলিকে রেখে যাচ্ছেন, দুগ্ধপোষ্য শিশু। ওনাকে জানানো হয়েছে আল্লাহর ঘরের কারণে এখানে রাখা হচ্ছে। তিনি যখন চলে আসছেন, তার স্ত্রী তাকে বললেন, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? তিনি বললেন, আল্লাহ তাআলার নির্দেশ। তার স্ত্রী বললেন, যদি রব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়ে থাকেন আমাদেরকে থাকার, আমার আত্মবিশ্বাস, আমার ঈমান, আমার ইয়াকিন হলো সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। ঈমান কি জিনিস? এই হলো ঈমান। আর আমাদের ঈমান হলো আমরা খুব নামাজি, খুব ইবাদত গুজার, কিন্তু যখনই দেখি যে হারাম আমাকে ডাকছে, আশেপাশে তাকাই, টুপিটা পকেটে নিয়ে তারপরে আমি কিছু দেখি না। এই ঈমান নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিভাবে দাঁড়াবো? এই কারণেই আমাদেরকে বারবার কোরআনের দিকে ফিরে আসতে হবে, এই ঘটনাগুলোর দিকে আমাদের তাকাতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিবারকে রেখে চলে আসলেন। বুকের ভিতরে হাহাকার করছে, সন্তানকে রেখে আসার একটা হাহাকার, ফ্যামিলিকে রেখে আসার হাহাকার, একটা কষ্ট, একটা বেদনা। আপনি আপনার সন্তানকে বাড়ি থেকে বের হবার সময় চুমু দিয়ে বের হন, ঘরে ঢুকে প্রথমেই সন্তানের গালে একটা চুমু দিয়ে তারপরে বাকি কাজ করেন। আপনার সন্তান আপনি স্কুলে নিয়ে গেছেন, স্কুলে টিচারদের হাতে ছেড়ে দেওয়ার পরেও আপনি আশ্বস্ত হতে পারছেন না, বারবার ওই গেটের বাইরে থেকে উকি দিচ্ছেন আমার সন্তানটা কি করছে। এমনকি সন্তানের ভালোবাসায় আপনার মতন মানুষ, আমি আমার মা বোনদেরকে দেখি, তাদের মতন মানুষেরা এই রোদের মধ্যে শুকায়, বৃষ্টিতে ভিজে রাস্তার মধ্যে বসে থাকে। কেন? সন্তানের ভালোবাসায়। আপনার কি মনে হয়, আপনার যতটুকু আপনার সন্তানের প্রতি ভালোবাসা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা তার সন্তানের প্রতি এর চেয়ে কোনো অংশে কম ছিল? কিন্তু কেন তিনি রেখে আসছেন? আল্লাহ তাআলার নির্দেশ, এই জন্য রেখে আসছেন। আল্লাহর নির্দেশ পালনার্থে আপনার আমার কষ্ট হতে পারে, ব্যথা হতে পারে, বেদনা হতে পারে, টু শব্দ করা যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কারণ একমাত্র শুধুমাত্র একজনই আছেন, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমার খলিল, যিনি আমার এমন অভিভাবক যে গোটা পৃথিবী দেখবে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস রাখতে হবে আমার অভিভাবক আমার জন্য যা করেছেন এতেই আমার কল্যাণ আছে, এতেই কল্যাণ আছে। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে আসার পরে এবার তিনি মহান রবের কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আমার মাবুদ, ও আমার মালিক, আমি আমার কলিজার টুকরো সন্তান, আমার প্রিয়তমা স্ত্রীকে এমন জায়গায় রেখে এসেছি যেখানে আমি একটা সবুজের দেখা পর্যন্ত পাইনি, কিন্তু আমি জানি ওখানে আপনার সম্মানিত ঘর আছে, এই কারণে আমি সেখানে রেখে আসছি। সুবহানাল্লাহ। এরপরে তিনি দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। তিনটা দোয়া তিনি করলেন। এক নম্বর, রব্বানা লিয়ুকিমুস সালাহ, কেন রেখে আসছি? যাতে করে আমার এই সন্তান, আমার পরিবার, তারা যেন নামাজি হয়, তারা যেন সালাত আদায়কারী হয়, তারা যেন আপনার প্রশংসা করতে পারে, তারা যেন আপনার ইবাদত গুজার হতে পারে। ও ভাই, ও বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরো সন্তানকে, ফ্যামিলিকে এত দূরে রেখে আসার পরে ওনার প্রথম দোয়া ছিল, আমার সন্তান যেন নামাজি হয়, আমার সন্তান যেন সালাত আদায়কারী হয়। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এত বড় পরীক্ষা তিনি দিয়েছেন, এই পরীক্ষার মধ্যেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার সন্তান যেন নামাজি হয়, সালাত আদায়কারী হয়। আপনার আমার পরিবার, আপনার আমার সন্তান, আপনার আমার স্ত্রী এবং বোনদেরকে বলবো, আপনাদের স্বামীরা কতটুকু নামাজি হয়েছেন এটা সবাই নিজেকে জিজ্ঞেস করুন। তারা নামাজটাকে, সালাতটাকে কোন পর্যায়ের গুরুত্ব দিয়েছেন? এক নাম্বার দোয়া ছিল এটা। আর আমরা এটা হলো অপশনাল রেখেছি। মিটিং আছে, আগে মিটিং তারপরে নামাজ, কাজ আছে আগে কাজ তারপরে নামাজ, মনে চাইলে তো পড়লাম, মনে চাইলে পড়লাম না,
সময় থাকলে পড়বো, সময় না থাকলে নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে নামাজি পরিবার যেন হয় এটার জন্য দোয়া করেছেন, এটার জন্য চেষ্টা করেছেন। আর আমরা আমাদের পরিবার আর সন্তান যেন জিপিএ 5 পায়, এটা পায় সেটা পায়, এটা নিয়ে আমরা পিছনে লেগে আছি। পরে কি হয়? এই সন্তানের জন্য অঢেল সম্পদ আপনি অর্জন করেন, আপনি আমি কেউ পৃথিবীতে থাকবো না, কবরে চলে যাব। ওই আমার টাকায় আমার সন্তান ওই লিমুজিন, প্রাডো ইত্যাদি কত নামি দামি গাড়ি আছে, সেই গাড়ি চালিয়ে আমার কবরের সামনে দিয়ে সাঁই সাঁই করে চলে যাবে, কিন্তু আমার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু দোয়া করার সময় সে পাবে না। কারণ আপনি পৃথিবীতে তাকে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা তাকে দুনিয়ার মধ্যে ব্যস্ত রাখার শিক্ষা, আখিরাতমুখী শিক্ষা তাকে দিতে পারেন নাই। এটাই হলো বাস্তবতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিক্ষা দিয়েছেন, পরিবারকে দ্বীনি শিক্ষা আগে দিতে হবে, সন্তানকে দ্বীন বুঝাতে হবে, নিজেদেরকেও দ্বীন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন, আমিন। তো এই একটা বিশাল পরীক্ষা হলো, সেই পরীক্ষাও যখন চলছে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা কঠিন পরীক্ষা নিলেন। আহারে, তিনি স্বপ্ন দেখলেন তিনি তার কলিজার টুকরো সন্তানকে জবাই করে দিচ্ছেন। তিনি খুব ভালো করে বুঝতেন যে একজন নবী রাসূলের স্বপ্ন এটা একটা নবুয়তের পাঠ, সুতরাং আমি যেটা দেখেছি এটা শয়তান আমাকে দেখাতে পারে না। তার মানে হলো আল্লাহ তাআলা আবার পরীক্ষা চাচ্ছেন। সবচেয়ে ওনার জীবনের বড় পরীক্ষা, কলিজার টুকরো সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে, এত বড় পরীক্ষা। তিনি স্বপ্নে দেখার পরে আর দেরি করলেন না, আবার চলে এলেন কাবায়, মক্কায় আসলেন। সন্তানের বয়স কত হবে? সন্তানের সাথে প্রথম তিনি আলাপে বসলেন, বলেন, বাবা গো, রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তো স্বপ্ন দেখেছি বাবা তোমাকে জবাই করতেছি। তার মানে হলো আমি যা স্বপ্নে দেখেছি এটা তো আল্লাহর পক্ষ থেকে ইশারা। ফানজুর মাদা তারা, এবার তুমি বলো তোমার রায় কি, তোমার অভিমত কি। কারণ এই আল্লাহর বিধানের সাথে, আল্লাহর নির্দেশনার সাথে, আল্লাহর নির্দেশের সাথে তো তুমিও সংশ্লিষ্ট, তো তোমার মতামত কি, তুমি কি বলো। কেমন সন্তান তিনি গড়েছেন, কেমন মা ছিলেন, কিভাবে সন্তানকে তাওহীদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। আজকে আপনিও মা, আপনিও বাবা, আমিও বাবা, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, কিন্তু আমাদের শিক্ষা আর তাদের শিক্ষার মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য ছিল দেখুন। আমাদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে আমরা এমন সব শিক্ষা দিই যে শিক্ষার কোনো ভ্যালু থাকে না, আর তারা তাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। বাবা বললেন, ফানসুর মাদা তারা, ও আমার বাবা বলো তোমার মতামত কি। কি চমৎকার ভাবে এই সন্তান বলছে, ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরো বাবা। ইয়া আবি একটা শব্দ, আবাতি আরেকটা শব্দ। ইয়া আবাতি হলো যেই শব্দের মধ্যে, যে ডাকের মধ্যে কঠিন ভালোবাসা লুকিয়ে আছে, শ্রদ্ধা লুকিয়ে আছে। ইয়া আবাতি ইফআল মা তু'মার, বাবা আপনাকে যা করতে বলা হয়েছে। সন্তান বুঝে ফেলছে যে বাবার স্বপ্ন মানে এটা একটা ওহী। তো এই সন্তান বলছে, ইয়া আবাতি ইফআল মা তু'মার, বাবা ইফআল মা তু'মার, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা করুন। এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো সন্তান তার পিতার কতটা অনুগত, এই সন্তানকে তার মা কিভাবে গড়ে তুলেছেন, বাবা গড়ে তুলেছেন, যে সন্তানকে বাবা সন্তানের জীবনের সর্বোচ্চ বিষয় নিয়ে কথা বলেছেন, যে বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। আর সেখানে সন্তান তার বাবার কতটা অনুগত, যে বাবা আমি বুঝতে পেরেছি আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন। দ্বিতীয় বিষয়টা হলো এই সন্তান প্রমাণ করে দিলেন যে আমার মা তাওহীদের উপর আমাকে এমন শিক্ষা দিয়েছেন যে পৃথিবী উল্টে যাবে, আমি আমার মহান রবের যে আদেশ আছে
সেই আদেশ পালনে এক পা পিছপা হওয়া। আমরাও তো আমাদের সন্তানদেরকে শেখাই, ওনারাও ওনাদের সন্তানদেরকে শিখিয়েছেন। এই দুই শিক্ষানীতির মধ্যে কত আকাশ পাতাল পার্থক্য দেখুন। ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বললেন, বাবা আমি জানি যে একটা কঠিন ব্যাপার আমার জন্য, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি আমাকে পাবেন না যে আমি দৌড়ে পালিয়ে গেছি, আপনি আমাকে পাবেন না যে আমি বেয়াদবি করছি, আপনি আমাকে এমন অবস্থায় পাবেন না যে আমার জবান থেকে এমন কোনো শব্দ উচ্চারিত হচ্ছে যেটা মহান রবের শানের খেলাফ। আপনি এমন কিছু পাবেন না। আমার জীবন আমার রবের জন্য আমি উৎসর্গ করতে প্রস্তুত, এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আমি আপনার অনুগত সন্তান, আল্লাহর অনুগত বান্দা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে এমন চোখ জুড়ানো সন্তান যেন হয়, সেইভাবে যেন তাদেরকে লালন পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। দ্বীনের শিক্ষাটা বড় গুরুত্বপূর্ণ শিক্ষা ভাই। আপনার সন্তান কিছুই শেখেনি, কিন্তু তার মধ্যে যদি আপনি দ্বীন দিতে পারেন, আপনার পরিবারের মধ্যে যদি দ্বীন থাকে, বেলা শেষে যদি এক বেলাও খান, তাহলে আপনি জান্নাতের বাগানে থাকবেন। আর আপনার সন্তান অনেক শিক্ষায় শিক্ষিত করেছেন, তার মাঝে যদি দ্বীন না থাকে, তার মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, তার মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানার অবস্থা না থাকে, তাহলে এই সন্তান যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। এই সন্তান আপনার চোখের পানি ঝরার কারণ হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীকে দেখিয়েছেন কিভাবে পরিবার গঠন করতে হয়। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ পরীক্ষা। ওনারা দুজনেই আত্মসমর্পণ করলেন মহান রবের কাছে। আমরাও কোরবানি করি, আমাদের কোরবানির ভাষা এক, ওনাদের কোরবানির ভাষা ছিল আরেক। আজকে আমাদের কোরবানির ভাষা হলো গরুর গোশত কয় মণ হবে, কিনলাম না ঠকলাম, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আর তাদের ভাষা ছিল আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করছি। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আপনি একটু ভাবুন ভাই, হজে যারা যান, আপনারা তো 10ই জিলহজ কোরবানি করবেন। আমরা ভাবিও না কোরবানি কি, আমাদের মাথায় আসে না। কোরবানির প্রতি আমাদের কোনো দরদই থাকে না। এখন তো এমন অবস্থা হয়েছে যে কোরবানির পশু কেউ দেখারও সময় পায় না। কোথায় রাখবে, বাস্তবতা, কোথায় রাখবে, কোথায় খাবে কি। তো এই পারলে হয়তো আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে আমাদের বাসা বাড়ি যদি থাকে, খামার বাড়ি থাকে, ওই সব জায়গায় কোরবানি করতে বলে দিই, হয়তো গোশত টোস্ত কিছু আসে। অথবা ঢাকা শহরে যারা থাকি, দেখা যায় চাঁদ রাতে কোরবানির হাটে যাই, গিয়ে গরু নিয়ে আসি রাত 3টা 4টার দিকে, ফজরের আজান হয়, মোটামুটি গোসল দিয়ে আমি নামাজ পড়তে আসি, নামাজ পড়ে কোরবানি। অর্থাৎ একটা পশুকে আমি কোরবানি দেব, তার প্রতি যে একটা দরদ তৈরি হবে, সেই দরদের সময় কিন্তু আমাদের নাই। আমরা নানাভাবে এখন এটাকে কোথায় নিয়ে আসছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে গিয়েছেন তার কলিজার টুকরো সন্তানকে, যাকে 87 বছর দোয়া করার পর তিনি পেয়েছিলেন। যেন তেন বিষয় না। আজকে আমরা আমাদের পকেটের টাকা খরচ করতে ভয় পাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তুমি কি কোরবানি করো? আজকে আল্লাহর রাহে 2 টাকা 5 টাকা 10 টাকা দিতে গেলে আমার মনে হয় কি না জানি দিয়ে গেলাম। আমার পরিবারে একটা বিপদ হলে বা কিছু হলে, আমার ফ্যাক্টরি জ্বলে গেলে, আমার বাসাবাড়ি কিছু একটা হলে, আমি মনে করি আমি এত নামাজ পড়ি, এত ইবাদত বন্দিগি করি, আমার এই বিপদ, আমার এই বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাম যেন বলছেন, কি কোরবানি তুমি করেছো? আমার মতন কোরবানি করতে পেরেছো? আল্লাহু আকবার। দৃশ্যটা ভাবতে পারেন ভাই, কেমন ছিল সেই অবস্থাটা, যে উনি ওনার কলিজার টুকরো সন্তানকে কোরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছেন। পিছন থেকে শয়তান বলছে, কিরে ভাই, কিরে, এই বয়সে কোথায় যাও? তোমার বয়স পড়ে আছে, সামনে কত জীবন আছে। এই মুহূর্তে তোমাকে বলা হয়েছে কোরবানি করতে, আর তুমি নিজের জীবন দিয়ে দিবা? এই সন্তান বলেছিল, আল্লাহ তাআলা আমার জীবনকে কবুল করেছেন, আমি জীবন উৎসর্গ করব, কিন্তু তুমি বাধা দেওয়ার কে?
নিশ্চয়ই তুমি শয়তান ছাড়া কেউ না। উনি তো জানতেন না পরবর্তীতে এটা কি হবে। উনি না জেনে, ওনার স্বাভাবিক জ্ঞানী, উনি শয়তানকে দেখে 7টা পাথর নিক্ষেপ করেছিলেন। আমার আল্লাহ তাআলা ওই পাথর নিক্ষেপের দৃশ্যটাকে এত ভালোবেসেছেন, এটা আজীবন কিয়ামত পর্যন্ত যারা হজে যাবেন তাদের জন্য এই পাথর নিক্ষেপটাকে তিনি ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু আমার কথা হলো, সেই দৃশ্যটা কেমন ছিল? পিতা পুত্র যাচ্ছেন কোরবানির পথে। শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সুবিধা করতে না পেরে ছুটে গেল তার মায়ের কাছে, হাজেরার কাছে। সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছো কোরবানি করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, কি হয়েছে? তোমার স্বামী তাকে নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য। কেন? আল্লাহ তাআলা বলছেন, কেমন মা! আমাদের মায়েরাও মা, মা হাজেরাও মা ছিলেন। কেমন সন্তানের মা তিনি ছিলেন, যেই সন্তানকে একা একটা অঞ্চলে, একটা এলাকায় বুকে আগলে রেখেছেন, একাকী এই সন্তান নিয়ে জীবন যুদ্ধে ছিলেন। সেই সন্তানের বেলায় যখন খবর আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে কোরবানি করতে হবে, এই সন্তানের মা তিনি বললেন, যদি আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার সন্তানকে কোরবানির জন্য কবুল করে থাকেন তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি কে? তুমি কে? তুমি শয়তান ছাড়া কেউ নও। এই মা শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য পাথর নিক্ষেপ করেছিলেন। মহান রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, এটা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আমল হিসেবে। সুতরাং এমন মা হওয়া দরকার, এমন বাবা হওয়া দরকার, এমন সন্তানের মা বাবা হওয়া দরকার। এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর এই সন্তানকে যখন কোরবানি করতে গেলেন আল্লাহ তাআলা বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। আমি এটা চাইনি পিতা হয়ে পুত্রের গলায় ছুরি চালাবে। আমি শুধু গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলাম আল্লাহর বিধান, আল্লাহর কোনো আদেশ যখন আসে কিভাবে পালন করতে হয়। তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করে ফেলেছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে এই পুরো বিষয়টা এই জন্য বললাম, হাজী সাহেবগণ আপনারা তো হজে যান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা স্টাডি করে যাবেন। আর আমরা এখানে যারা আছি আমরাও কোরবানি করব, আমাদেরও পরিবার আছে, আমাদেরও পরীক্ষা হয়, আমাদের সন্তানদের পরীক্ষা হয়। দুনিয়ার এই জাগতিক পরীক্ষার পেছনে ছুটে না ছুটে আমরা বরং আসল পরীক্ষার দিকে যেন ধাবিত হই, আসল বিষয়গুলোর যেন জীবন বোধ আমাদের তৈরি হয়, এই বিষয়ে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।